কোথায় সাপ? কাচবে উঠছে। গোপাল ভাঁড় ছিলেন মধ্যযুগে নদীয়া অঞ্চলের একজন প্রখ্যাত রম্যগল্পকার, ভার ও মনোরঞ্জনকারী। তার আসল নাম গোপালচন্দ্র প্রামাণিক। তিনি অষ্টাদশ শতাব্দীতে নদীয়া জেলার প্রখ্যাত রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় নিযুক্ত ছিলেন। তিনি ছিলেন সৎ ও বুদ্ধিমান। কথার জাদুতে তিনি সবাইকে মুগ্ধ করে রাখতেন। তার বুদ্ধি ও সৎ সাহস থাকার কারণে রাজা কৃষ্ণচন্দ্র তাকে তার রাজসভায় নবরত্নদের একজন হিসেবে অন্তর্ভুক্ত করেছিলেন। 19বিংশ শতাব্দীর গোড়ার দিকে বাংলা সাহিত্যে গোপাল ভাঁড়ের নাম উচ্চারিত হয়। বলা হয়ে থাকে, গোপাল যখন ছোট ছিলেন তখন তার বাবা মারা যান এবং তার মাও স্বামীর চিতায় সমরণে আত্মাহুতি দেন। একটি ডাকাত দল তাকে অপহরণ করেন। জানা যায় একজন ভদ্রমহিলা তাকে লালন পালন করেন এবং যৌবনে গোপাল পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরের রাজদরবারে ভার হিসাবে নিযুক্ত হন। রাজা কৃষ্ণচন্দ্রের প্রাসাদের সামনে নির্মিত তার একটি ভাস্কর্য এখনও অবিকৃত অবস্থায় রয়েছে। তবে মজার বিষয় হচ্ছে, গোপাল ভাঁড়ের নাম ইতিহাসে কোথাও উল্লেখ নেই। তার অস্তিত্ব আদৌ ছিল কিনা এ বিষয়ে কেউ সঠিক তথ্য দিতে পারেনি। অথচ প্রায় 200 বছরের অধিক সময় ধরে প্রচলিত তার জীবন রসমৃদ্ধ গল্পগুলো পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে লোককথায় এখনও স্বমহিমায় টিকে আছে। গোপাল ভাঁড়ের জীবনকে কেন্দ্র করে নির্মিত ভারতীয় বাংলা ভাষার একটি রসাত্মক অ্যানিমেটেড টেলিভিশন ধারাবাহিক গোপাল ভাঁড় সোনি 8 টেলিভিশনে 2015 সাল থেকে সম্প্রচারিত হয়ে আসছে।